lot. Trying to fuck 12, fuck SWAT. Busting all the bells out the box. I just hit the lick with the box. সাবাস! ওরে ভাই রে ভাই, তুই কি মানুষ নাকি বুদ্ধিজীবী? এরকম বুদ্ধি তো কেবলমাত্র বুদ্ধিজীবীদের মাথার থেকে আসে। আর তুই যে বুদ্ধিতে উপকার করলি তাতে তো দেশ ও জাতি সারা জীবন তোকে মনে রাখবে। এই জন্য দেশ ও জাতির পক্ষ থেকে তোর জন্য একটা হাততালি হয়ে যায়। হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? দিস ইস রাজ, নেই কোনো কাজ, তাই তো পিছন পাকামি করতে চলে এলাম আজ। তো বেশি না কথা বলে চলুন শুরু করা যাক। লেটস গেট ইট স্টার্টেড ভিডিও। আরে পাড়ার বুপাড়া, তোর স্ট্যাটাস দেখে আমি নিজে হ্যাং হয়ে গেছি। ভাগ্যিস ভালো তোর গার্লফ্রেন্ডের গু খাস নাই, তাহলে তো নিশ্চিত বলতি সুলতান ডাইঙে খিচুড়ি ফ্লেভার আসে। তোদের মতো আবাল দেখলেই বোঝা যায় কত রঙের মানুষ এই দুনিয়াতে আছে। যাই হোক, আরে কাকিমার দুষ্টু ছেলে, তুমি ভালো হয়ে যাও, এরকম দুষ্টুমি আর করে না। হ্যাঁ, তোমার এই দুষ্টুমি দেখে অনেক ছেলে হার্ট অ্যাটাক হয়ে যাবে। তুমি ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। আমার তো স্যার গাড়ির কাগজপাতি সব আছে, অফিসের কি হেলমেট লাগে না? আমি ডিউটি থেকে বাসায় যাচ্ছি, তাহলে অফিস থেকে বাসায় যাওয়ার এটাও কি আমাদের হেলমেট লাগবে? আরে না স্যার, আপনাদের মতো মান্য কোনো ব্যক্তিরা যেখানে যাক না কেন আপনাদের কি হেলমেট লাগবে? লাগবে না তো স্যার। হেলমেট তো শুধু লাগবে আমাদের মতো সাধারণ জনগণে। আমরা সাধারণ জনগণ যদি টয়লেটও যাই তাও হেলমেট লাগবে আপনাদের, তাই না স্যার? একটা বড় বেয়াদব, তুমি আবার আমার সাথে তর্ক করো। সরি স্যার, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি হেলমেট না পরে ভিডিও বানাচ্ছি। এরপর থেকে আমি হেলমেট মাথায় দিয়ে ভিডিও বানাবো, কেমন স্যার? আমাকে মাফ করে দিন, দরকার আমাকে মামলা দিয়েন না। ঠিক আছে, এদিকে শুধু সোনাপঙ্কি কাটার নিউজ শুনতেছি। কাহিনী কি? কিছুদিন আগে একটা পুলিশের নাকি সোনাপঙ্কি কাটে ওর বোন নিয়ে চলে গেছে। আজকে আবার শুনতেছি যে জুনিয়র সাকিবের নাকি ওর বয়ে নাকি ও সোনাপঙ্কি কেটে দিয়ে নাকি চলে গেল। এটা কোনো কথা ভাই? অপু ভাই একদম ঠিক কথা কইছে। ও মায়েরা, তোমরা কি ভালো হইতা না? এবার ও হয়ে কিন্তু প্রতিবাদ নিয়ে রাস্তায় নামছে। এবার যদি তোমরা ভালো না হও তাহলে কিন্তু তোমাদের পক্ষের মাথাও কাইটা নিবো অপু ভাই, ঠিক আছে? এবার অপু ভাইয়ের ভয়ে তোমরা ভালো হয়ে যাও, কেমন মেয়েরা? না হলে কিন্তু তোমাদের পক্ষে সব কাইটা নিব। তোমাদের একটা বুদ্ধি দিতে আসি, প্রয়োজন হলে অপু ভাইয়ের পক্ষের মাথা তোমরা কাইটা নিও, কিন্তু তোমাদের নিজেদের স্বামীর পক্ষের মাথা কিন্তু কাইটা নিও না, কেমন? চলে আয় চুক্তি করে, ভেসে যাই প্রেম সাগরে, চল পুরোই মুক্ত ঝিনুক দুজনে আলতো। কাম সারছে, দেশের ভিতরে এত বড় সুপারস্টার থাকতেও রায়হান রাফি যে কেন সাকিব খানকে দিয়ে তুফান মুভিটি করালো আমার বুঝেই আসতেছে না। যাই হোক, রায়হান রাফির কাছে আমার একটা অনুরোধ থাকবে, পরবর্তী নেক্সট পার্টে যেন হিরোকে একটা চান্স দেওয়া হয়, তাতে দেখবেন আপনার মুভিটি সুপার ডুপার ব্লকবাস্টার হবেই হবে। পাবলিক জুতা মারলে কিন্তু আমার দোষ নেই। তোর কুলফি রানী চকলেট তোকে মিস করেছি রাত 12টায়। আরে দাদু, কুলফি রানীর বিসি কাটা চাচা তো এটা করতে গেলো। এর গেডি বরাবর 2 লাখ মেরে পাবনা সব থেকে বড় সিনেমা হল পাগলা গারোতে পাঠাই দাও তো। আরে লাউরা, এটা তোর স্ক্রিপ্টে ছিল। ও আচ্ছা, তাইলে ঠিক আছে, এক কাপ চা খাও। আরে ভাইরে ভাই, এই টপিকটা যে হাসি দিতেছ তাতে তো মনে হয়েছে তুই বিশ্বকাপ জিতছ। যাই হোক, তোর ভবিষ্যৎ দেখতেছে আমি খুব উজ্জ্বল। খুব তাড়াতাড়ি এটা শোনার পক্ষে কাটার সময় যাইতেছে। খুব তাড়াতাড়ি দেখবি তোর ভবিষ্যৎ তোর হাতের মুঠোয়। দাদু, ওর একটু জুনিয়র সাকিবের ভিডিওটা একটু দেখাই দিও তো। আরে লাউরা, হাতি করে দেখছো কত রোমান্টিক। নিজে তো পারোস না, এখনো হেদিন দেখে তোর সহ্য হইতেছে না। তুই আর কোনোদিন পারবিও না। এই পুইরা তোমার পেস্টিজে 12টা বাজাই দিব। দাদু দাদু, পাবলিক প্লেস এরকম কথা বলতে নি। তুমি যাও, হ্যাঁ তুমি যাও ঘরে যে দাদুর সাথে রোমান্স করো। হ্যাঁ, আমার দাদু আমাদের সবসময় কইতো এটা আমি কখনো বিশ্বাস করতাম না, কিন্তু ভাইরে ভাই তোরে দেখে আমি বিশ্বাস করতে বাধ্য হলাম। যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো ফটাফট কমেন্টস করে জানিয়ে দাও। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। ফিরবো আবার নতুন কোনো মজার ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।